হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম। আজ শিং আলু দিয়ে ভুনা করব। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই তো 2টি আলু নিয়েছি আর এভাবে একটু শিঙের মতো সাইজ করে এভাবে কেটে নিলাম। এই তো কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আর যেহেতু কম সবজি, দুটি আলু দিয়েছি, তাই ভেজে নিচ্ছি। কারণ দেখা যায় সবজি কম হলে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে, তাই একটু তেল দিয়ে আগে ভেজে নিলে তাড়াতাড়ি হয়ে যায় তরকারি। সামান্য একটু হলুদ এবং সামান্য লবণ দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে দিলে আলুটা ভালো করে ভাজা হয়ে আসবে, তার সাথে সেদ্ধ হয়ে আসবে। পাঁচ মিনিট পর একটু চেক করে নিলাম কি অবস্থা। তো এখন দিয়ে দিলাম রসুন বাটা, সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সাথে যতটুকু সেদ্ধ হয়ে আসছে আর পেঁয়াজ লাল হয়ে আসার সাথে সাথে আলুটুকু ভালো করে সেদ্ধ হয়ে আসবে। তারপর হালকা একটু মশলা দিয়ে দেব। যেহেতু এটি শিং মাছ, তাই 2টি আলু দিলাম সাথে, কারণ ঝোল একটু পাতলা হয়ে যায় আর খেতে এতটা ভালো লাগে না, তাই বোনার মতোই করব। সাথে আলু 3-4 মিনিট পর আবার চেক করে নিলাম কি অবস্থা। এই তো দেখতে পাচ্ছেন আলুটা আমার সেদ্ধ হয়ে আসছে, তাই এখন মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, সাথে স্বাদ মতো লবণ আর হালকা একটু পানি দিয়ে আলতো করে এভাবে নেড়ে দিয়ে আবার 2 মিনিট জাল করব মশলাটা কষিয়ে আসার জন্য। যেহেতু আমার আলুটা সেদ্ধ হয়ে আগে থেকেই সেদ্ধ করা, তাই এখন মাছ দিয়ে দিলাম। এখানে 2টি বাইম মাছ আছে, তাই বাইম মাছটা একটু শক্ত টাইপের, সেদ্ধ হতে সময় লাগবে, তাই দিয়ে দিলাম। মশলাটা কষে আসার পর মাছ দিয়ে দিলাম, সাথে একটু ঝোল দিয়ে দিলাম। আর একটু সামান্য পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। ভালো করে ফুটে আসলে তারপর নামিয়ে নেব। আর এই তো নামিয়ে নিলাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। ওকে, আল্লাহ হাফিজ।